যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ সাহেব যদি এমপি হয়, তো এই ডাকবাংলাটারে 4-5টা ইউনিয়ন দিয়ে সে কেটে একটা ডাকবাংলা বাজারটাকে একটা মডেল থানা হিসেবে রূপান্তরিত করবে। আসলে আপনারা তো এই পর্যায়ে জানেন যে সাধুহাটি ইউনিয়ন বিএনপির একটা দুর্গ। দীর্ঘদিন যাবৎ আমাদের প্রাক্তন নেতা মশিউর রহমান সাহেব ছিলেন, তিনি কিন্তু আমাদের এই সাধুহাটি ইউনিয়নটারে বিএনপির একটা দুর্গ হিসেবে জানতো। আমরা বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা দেখেছি যে সাধুহাটি ইউনিয়ন ব্যাপক ভোটের ব্যবধানে বিএনপি ধানের শীষ প্রতীককে আমাদের প্রাক্তন নেতা মশিউর রহমানকে জয়যুক্ত করেছেন। এবং আমাদের সাধুহাটি নিয়ে অনেক আমাদের প্ল্যান আছে, চিন্তা চেতনা আছে। আমাদের প্রাক্তন নেতা মশিউর রহমান সাহেব এই ডাকবাংলা বাজারটাকে সাধুহাটি ইউনিয়ন তথা 4-5টা ইউনিয়নের রাজধানী হিসেবে খ্যাতি দিয়েছিলেন। তার কিছু অসমাপ্ত কাজ ছিলেন, তার একটা স্বপ্ন ছিলেন এই ডাকবাংলা বাজার নিয়ে। সেই স্বপ্নটা তার সঙ্গে দীর্ঘদিন যখন রাজনীতি করেছি, অনেক ছোটোবেলা থেকে যুবদল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যখন বসে এসেছি, তার কাছ থেকে পেয়েছি এই ডাকবাংলা সম্পর্কে তার কিছু ধ্যান ধারণা। সেই ডাকবাংলাটারে একটি মডেল থানা হিসেবে রূপান্তরিত করার তার একটা স্বপ্ন ছিল। তারই ধারাবাহিকতায় দীর্ঘ 17 বছর তো দেশে ফ্যাসিক সরকারের দিন যাপন ছিল। আমাদের প্রাক্তন নেতা আল্লাহ তার বেহেশতে নসিব করুক, তিনি নেই। তারই সুযোগ্য ভাই, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, আমাদের নেতা জেলা বিএনপির সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাহেব নমিনি পেয়েছেন। এবং আমরা নির্বাচনের যে প্রচারণায় আমাদের নির্বাচনী ডাকবাংলা বাজারে একটা পথসভা ছিল, সেই পথসভায় আমরা 4-5টা ইউনিয়ন থেকে আমাদের দাবি ছিল আমাদের সাবেক নেতা মশিউর রহমানের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তার দিয়ে যেন বাস্তবায়ন হয়। সেই স্বপ্নটা ছিল ডাকবাংলাটা মডেল থানা হিসেবে। আমরা এই অঞ্চলের লোক তার কাছ থেকে দাবি করেছি যে আমাদের প্রাক্তন নেতা মশিউর রহমানের যে স্বপ্নটা ছিল, আপনি এমপি হওয়ার পরে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি আমাদের ডাকবাংলাটারে মডেল থানা হিসেবে রূপান্তরিত করবেন। আমাদের নেতা জেলা বিএনপি সভাপতি, আমাদের মাননীয় এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ সাহেব সহ আমাদের জেলা এবং থানা এবং যুবদল এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন প্রোগ্রামে যে তারা কিন্তু আমাদের আশা দিয়েছে এবং আমাদেরকে জানিয়েছেন ইনশাল্লাহ যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ সাহেব যদি এমপি হয়, তো এই ডাকবাংলাটারে 4-5টা ইউনিয়ন দিয়ে সে কেটে একটা ডাকবাংলা বাজারটাকে একটা মডেল থানা হিসেবে রূপান্তরিত করবে। এবং যে ভোটের যে বিষয়টা বলছেন, আমরা তো যারা সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিই, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব, আমরা কিন্তু স্ব ওয়ার্ডে যাচ্ছি এবং আমরা মানুষের কাছে যাচ্ছি। যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিতরে একটা রব এসেছে যে ধানের শীষে ভোট দেবে। কিছু মানুষ আছে তারা বিভিন্ন রকমের প্রভাকাণ্ড সরাচ্ছে। আমরা এই ব্যাপারে আমরা বিন্দু পরিমাণ কোনো কিছু ভাবছি না। ইনশাল্লাহ আমরা সাধুহাটি ইউনিয়ন